আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই যে দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। তো এই যে ধনিয়া পাতাটা শাশুড়ি মা এনেছে, এটা তরকারি রান্না হবে। আর দেখবে তরকারিতে ধনিয়া পাতা না দিলে তরকারির স্বাদই আসে না। আর এখন যেহেতু শীতের সময় ধনিয়া পাতা তো খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো বেগুনটা অনেক সুন্দর শাশুড়ি মা এনেছে। তো এটা আমি রান্না করব। আর বেগুনটা অনেকটাই ভালো ছিল। আর বেগুন শুকটি মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলার আছে আমার। আমি সেদিন একটা ভিডিও দিয়েছিলাম, মাত্র 3 মিনিটের ভিডিও। তো ভিডিওতে আমি একদম ওয়াচ পাইনি, কারণ জানি না কেন, কিন্তু আমি তোমাদের ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করে তো পেয়েছি, 2-3টে পেয়েছি। তো আমি তোমাদের ভিডিওগুলো 10 মিনিটের ভিডিও, তারপরে তোমার 7 মিনিট 8 মিনিটের ভিডিও আমি কত কষ্ট করে দেখি। তো তোমরা আমার ভিডিওটা মাত্র 3 মিনিটের ভিডিও যদি না দেখতে পারো তাহলে কীরকম লাগে বলো। তো তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো। তো তোমাদের ভিডিওগুলো আমি যখনই দেখি একটা কমেন্ট করি, তো সব ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করে ভিডিওগুলো দেখি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওতে একটু হয়তো সাউন্ড আসছে, কারণ রাস্তার ধারেই বাড়ি, তো একদম মোর মাথার কাছেই। তো সেই কারণে সবসময় গাড়ি যাচ্ছে, তো কিছু করার নেই, যেহেতু আমি ভিডিও বানাই তো ভিডিও তো বানাতেই হবে। তো তোমরা একটু ইগনোর করো আমার ভিডিওতে যে সাউন্ডগুলো আসছে। তো যাই হোক বন্ধুরা, এই যে বেগুনগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি, বেগুনটা রান্না করব। তো যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থেকে যেও। আর যে সমস্ত আমার পুরাতন বন্ধুরা ভিডিওটা দেখছো, তোমরাও লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তো যাই বন্ধুরা, তোমাদের কার কার বেগুন আর শুকটি মাছ খেতে ভালো লাগে আমাকে জানিও। তো বন্ধুরা দেখো, এখানে আমি 4টে রুই মাছ নিয়েছি। রুই মাছ দিয়ে আমি রান্না করব ফুলকপি দিয়ে। তো শাশুড়ি মাকে হাটে পাঠিয়েছিলাম, তো শাশুড়ি মা এনেছে রুই মাছ, এনেছে ফুলকপি, এনেছে টমেটো এনেছে। তো এটা আজকে রান্না করব। মায়ের বাড়ি যখন ছিলাম তখন তো সবসময় মাংস খেয়েছি, আর ওখানে তো বিরিয়ানি করেছিল। তো মা করেছিল, আবার মামারা সবাই দাওয়াত দিয়েছিল, বিরিয়ানি খেয়েছি। তো সেই কারণে মাছটা খাওয়া হয়নি। তো ভাবলাম শাশুড়ি মাকে পাঠাই হাটে তো মাছ আনতে। তো মাছ আনতে বলেছিলাম, ফুলকপি আনতে বলেছিলাম, তো এনেছে। তো এটা আজকের সুন্দর করে আমি রান্না করব। তো এখানে আমি মাছেতে ঝাল, নুন, হলুদ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এটা আমি রান্না করব। তো বন্ধুরা, রান্নাবান্নার ভিডিওটা তোমাদের শেয়ার করতে পারিনি, কারণ রান্নাটা যখন করি তখন খুব ব্যস্ত থাকি, ভিডিও করার মতো সম্ভব থাকে না। তো সেই কারণে তো যাই হোক, এখানে আমি সুন্দর করে ফুলকপিটা আমি কেটে নিয়েছি। আর এখন ফুলকপি খেতে কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু শীতকাল। তো এখানে আমি টমেটো, রসুন আর আমি পেঁয়াজটা সুন্দর করে কেটে নিয়েছি। আর মাছেতে রসুন দিতে হয়, রসুন না দিলে খেতে একদম ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো আমি সুন্দর করে রান্নাটা করে নিয়েছি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আমার হাতের তরকারি খেতে কিন্তু সবাই পছন্দ করে। তো যাই হোক বন্ধুরা, আমি আগে লাইভে আসতাম দুপুর 2টোর সময়, তো এখন আমি ওটা 3টের দিকে করে দিয়েছি, কারণ এখানে শ্বশুরবাড়ি আছি। আর এখানে কাজকাম সারতে সারতে অনেকটাই বেলা হয়ে যায়, সেই কারণে দুপুর 3টে থেকে আমি লাইভে আসি। আর যেরকম আমি বুধবার নাইট করি ওরকমই করব। তো তোমরা সবাই এসো আমার লাইভে। তো আমিও যতটা পারি তোমাদের সবাইকে সময় দিই। তো যাই হোক বন্ধুরা, আমি এখানে এখন খেতে বসে গিয়েছি। শাশুড়ি মায়ের জন্য একটা নিয়েছি, আমি একটা নিয়েছি, তো মাছের চাকা। তো দেখো বন্ধুরা, আমি এখন সুন্দর করে বেড়ে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে সবাই জানিও। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, তোমরা সবাই সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।